মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দৈনিক নয়াবেলার আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো একটা এমন লোক নিয়ে যার নাম শুনলেই বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। নামটা হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। রিপাবলিক বাংলা নামক একটা চ্যানেলের তথাকথিত সিনিয়র এডিটর, সিনিয়র অ্যাঙ্কার, হেড অব ইনপুট, কত শুনতে যত বড় বড় পদবি। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই লোকটা কোনো সাংবাদিক নয়, কোনো সাংবাদিকতার ছিটে ফোঁটাও নেই ওর শরীরে। এটা একটা খাঁটি, পুরো দস্তুর, হাড্ডিসার মলম বিক্রেতা। ঠিক শুনেছেন, মলম বিক্রেতা ময়ূখ। যে মলম বিক্রেতারা গ্রামের হাটে বাজারে, বাসস্ট্যান্ডে, লঞ্চ ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে বলে একটা লাগালেই বাত ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা সব সেরে যাবে, ঠিক সেই একই জাতের লোক এই ময়ূখ। শুধু ওর মলমটা একটু আলাদা। ও বেচে বিষাক্ত মলম। ওর মলমের নাম বাংলাদেশ বিদ্বেষ, হিন্দু মুসলিম বিভেদ, মিথ্যা, অপপ্রচার আর ধর্মীয় উন্মাদনা। 5ই আগস্টের আগে এই লোকটা ছিল শেখ হাসিনা আর আওয়ামী লীগের পকেটে পুরে রাখা পোষা পাখি। রিপাবলিক বাংলা চ্যানেলটা খুললেই শুধু একটা জিনিস দেখতেন, বাংলাদেশ। ভারতের খবর না, নাই। পশ্চিমবঙ্গের খবর তাও নাই। কিন্তু বাংলাদেশের খবর সারা দিন সারা রাত। আর কি বলতো, আওয়ামী লীগই বাংলাদেশকে বাঁচিয়েছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, বিএমপি জামাত এলে দেশটা পাকিস্তান হয়ে যাবে, মানে পুরা তলপেটে বসে লেজনারা। তারপর এলো 5ই আগস্ট 2024, ছাত্র জনতার বিপ্লব। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এলো। শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতে, আর সঙ্গে সঙ্গে এই মলম বিক্রেতা ময়ূখের আসল রূপ বেরিয়ে পড়ল। এখন আর আওয়ামী লীগের গান নয়, এখন গান হচ্ছে বাংলাদেশ নাকি তালিবান রাষ্ট্র, বাংলাদেশ নাকি পাকিস্তানের কলোনি, বাংলাদেশে হিন্দুরা নাকি প্রতিদিন পুড়ছে, মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। একটা একটা মিথ্যা, একটা একটা বানোয়াট গল্প। দেখুন তো রঙ্গভঙ্গি, হাত উপরে তুলে হাত নিচে নামিয়ে, চোখ কপালে তুলে চিৎকার করে, যেন সত্যি কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে কি করছে? মলম বিক্রি করছে। আয় রে আয়, বাংলাদেশের মলম লাগা, লাগালেই মনে হবে দেশটা শেষ হয়ে গেছে। সারা ইন্টারনেটে এখন ওকে সবাই ডাকে মলম বিক্রেতা ময়ূখ। আর ওর সবচেয়ে নোংরা কাণ্ডটা কি জানেন? ধর্মকে ব্যবহার করে দাঙ্গা লাগানোর চেষ্টা। প্রতিদিন ওর প্রোগ্রাম জবাব চায় বাংলা, নাম শুনেই বোঝা যায় জবাব চাওয়ার নামে শুধু বিষ ঢালা। প্রতিদিন একটা কথা, হিন্দুরা বিপদে পড়েছে, মুসলিমরা হিন্দুদের মারছে, বাংলাদেশে হিন্দু জেনোসাইড চলছে। অথচ সত্যি কি? 5ই আগস্টের আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল। সেই ঐক্য ভাঙার জন্যই এই মলম বিক্রেতা প্রতিদিন বিষ ছড়াচ্ছে। কেন করে এসব? উত্তরটা খুবই সোজা, টাকা। আমাদের দেশের নামে মিথ্যা ভিডিও বানিয়ে, অপপ্রচার ছড়িয়ে, ধর্মের নামে বিভেদ লাগিয়ে এই লোকটা কোটি কোটি টাকা রোজগার করছে। ওর চ্যানেলে ভিউ বাড়ে, বিজ্ঞাপন আসে, টাকা আসে, ওর ব্যাংক ব্যালেন্স বাড়ে, ওর গাড়ি বাড়ি বাড়ে। কিন্তু এখন আর কেউ রাগ করে না। বাংলাদেশের মানুষ এখন ওর প্রোগ্রাম খুলে হাসে, চা বিস্কুট নিয়ে বসে। বাচ্চারা বলে, মা জোকারের সার্কাস চালাও। বুড়োরা বলে, আয় দেখি আজ লাল নাকওয়ালা জোকারটা কি নতুন কায়দা দেখাবে। ও যখন হাত পা ছুঁড়ে চোখ কপালে তুলে চেঁচায় বাংলাদেশে হিন্দু জেনোসাইড, তালিবান রাষ্ট্র, পাকিস্তানের দখলে, তখন আমরা আর গায়ে লাগাই না, হাসি। কারণ সবাই জেনে গেছে এটা কোনো সংবাদ নয়, এটা একটা সস্তা সার্কাস। আর ময়ূখ রঞ্জন ঘোষ হচ্ছে তার প্রধান জোকার। বাংলাদেশের মানুষ এখন তার এইসব সংবাদ বিনোদন হিসেবে দেখে, যেমন কোনো জোকার সার্কাস দেখাচ্ছে, ঠিক তেমনই। তাই প্রিয় দর্শকবৃন্দ, আর হাসাহাসি করে সময় নষ্ট করার দরকার নেই। এই জোকার আর তার সার্কাসকে আজ থেকেই বয়কট করুন। রিপাবলিক বাংলা দেখবেন না, ময়ূখের ভিডিও দেখবেন না, শেয়ার, লাইক, কমেন্ট কিছুই করবেন না। জোকারের সার্কাসে দর্শক না থাকলে সার্কাস বন্ধ হয়ে যায়। আসুন আজই এই সার্কাস বন্ধ করে দিই। জাহিদুল ইসলাম, দৈনিক নয়াবেলা।